से गलती की कभी पीछे पीछे आते न पूरी समझ में आई ना ढूंढ ले चाहे सब दुनिया हमसा प्रेमी ना मिली है तुमका कहीं धक लकड़ी मन धड़कत है তো আমাদের এখন আজকে কী হবে বিয়ান? হ্যাঁ বিরিয়ানি বিরিয়ানি হবে আজকে। সব কিছু নিয়ে এসেছি আমরা বাজার থেকে কিনে। আমি একবার গিয়ে চাল হলুদ হলুদ আমাদের চালগুলো কেমন শক্ত শক্ত না, লম্বা লম্বা না, বাসমতি চাল। এখানে হচ্ছে এখন এই জায়ত্রী জায়ফল যেগুলো আছে এগুলো গরম করা হচ্ছে, তারপর এগুলো প্রেসারে করে গুঁড়ো করা হবে। আর আজকে আমাদের হচ্ছে মেনু হচ্ছে বিরিয়ানি, মটন বিরিয়ানি। এখন চলে যাচ্ছে লঙ্কা পেস্ট হতে, যে রাঁধুনি পায়েল আর তো এখন আমাদের সব কিছু রেডি। কোনটা কি আগে বলে দাও? এটা হচ্ছে রসুন বাটা, এটা আদা বাটা, এটা লঙ্কা বাটা, লঙ্কা আর এর মধ্যে জিরেও আছে, লঙ্কা বাটা আর জিরে বাটা। আর এটা হচ্ছে গিয়ে পেঁয়াজ বাটা, আর এটা হচ্ছে গিয়ে পাঁচফোড়ন, নানা রকমের ফোড়ন আছে এখানে। কি কি আছে এর মধ্যে? জায়ত্রী, জয়ফল, লবঙ্গ, তারপরে জিরা, সাই জিরা, গোলমরিচ, ধনে। তো এগুলো এক করে এর মধ্যে যাবে, দিতে থাকো। 2 চামচ করে দাও। এই হচ্ছে 3 চামচ দিয়ে দাও রসুন বাটা, সবটাই দিয়ে দাও। না তো আর কোথায় দেবো? কি যে বানাতে পারেন না আমি বুঝতে পারছি না। পুরোটা দিলে অসুবিধা হবে? পুরোটা না না দিয়ে দাও। আদা বাটা দেবো পুরোটা। এই হচ্ছে আদা বাটা দিলাম, এই হচ্ছে পেঁয়াজ বাটা, এবার লঙ্কাটার ব্যাপারে লঙ্কাটা দেবো কত দিতে হবে? এই হচ্ছে লঙ্কা, দেখা দে আটু দে ব্যাস। পরে লঙ্কা লাগলে দেওয়া যাবে। ওটা 2 চামচ দাও। ঠিক আছে, তেল দাও। সুইট করে দিতে হবে, তুমি বলছো না কেন? আর দেবো? দাও দাও। ঠিক আছে ঠিক আছে, ওইভাবে না, হাত দিয়ে মাখাও। আমি মাখাবো, ও পারবে না, ওর হাতে জ্বালা করে। আচ্ছা ঠিক আর আছে। কি দিবি? দই না দুধ? দই আটটুকুনি মাখাইনি, তারপরে কি মাখায়নি? মানে এটুকুনি মাখাইনি, তারপরে দই দিতে হবে। ও আমি রান্না করলে নুনটা ফুটে দিতাম। সব দেওয়া হয়েছিল, নুন দেওয়া হয়। কেশরটা দিতে হয় ওখানে, দেখো রয়েছে ছোট্ট একটা জিনিস, এটার দাম কোনটা? ও অনেক ইয়ে করতে অনেক কষ্ট, তৈরি করতে অনেক কষ্ট। তো এখন চলে যাচ্ছে দই হাফ মতন, 250। আটু দাও, আটু দাও, থাক। ব্যাস। আবার মাখতে হবে। তো এর মধ্যে চলে গেছে তেজপাতা, আর হচ্ছে এগুলো কি পায়েল? এলাচ, এলাচ, আর ওটা কি লবঙ্গ। আর আমাদের একটু মশলা গেছে এর মধ্যে, যাতে একটুখানি ভালো ফ্লেভার আসে। আর এর মধ্যে চলে যাবে এখন রাইস, বাসমতি রাইস। তোমরা দেখতে থাকো। এখানে রেডি হয়ে গেছে, এখানে রেডি হয়ে গেছে পেঁয়াজের বেরেস্তা। আর এখানে মেরিনেট করতে দেওয়া ছিল চিকেন না, মটন মটন। আর এদিকে আলু ভাজা হচ্ছে, আর এদিকে রাইস বসানো হয়ে গেছে। এখন সবগুলো আস্তে আস্তে রেডি করা হবে। আর আলুটা ভাজার পরে মাংসের সাথে দমে দিতে হবে।
একটুখানি প্রেশার কুকারে, তারপরে গিয়ে বাদে এই কাজ করছি। 73, এদিকে তোর 22টা। তো এদিকে আমাদের আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর এদিকে রাইসও হয়ে গেছে রেডি 80%। আর এখন মাংস যাচ্ছে প্রেশার কুকারে, এটা আমাদের একটুখানি সিটি দিয়ে তারপরে আমরা কষবো। এখানে সিটি দেওয়া মাংস আর আলু, আর এটা দিয়েছি টেস্ট করার জন্য। আমরা এখন টেস্ট করে দেখবো নরম হয়েছে কি হয়নি, তারপর এটা কষানো হবে। দেখছো কি বলো, মুখে কি লাগবে, কি বলবো যে ওটা মাংস কষানো হয়েছে কি সব? এটা এখানে মাংস কষানো হয়েছে, এটা হচ্ছে প্রেশার কুকার। কেউ দেখেছো আগে এরকম প্রেশার কুকার? এটা আমাদের বাড়ির প্রেশার কুকার। আর এই যে আমাদের তো থালা নেই, তাই এই ঢাকনিতে করে দেখতে দিয়েছি পান্না যে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। তো আমাদের এদিকে চাল রেডি হয়ে গেছে, 2টো গামলায় চাল আছে। আর এই এখন হাঁড়িতে তেল দিয়ে চারিপাশে লাগানো হয়ে গেছে। আর এখন লাস্ট একটুখানি শক্ত ছিল, মানে আরেকবার একটুখানি দম দিতে হয়েছে। আমি দম বলতে প্রেশার কুকারে দিতে হয়েছে কষানোর পরে। আর আলু রেডি আছে, আলু, বেরেস্তা, এদিকে তোমার দুধ আর কেশর সব কিছু এখন হাঁড়ির মধ্যে গিয়ে দম দেওয়া হবে। তো আস্তে আস্তে তোমরা দেখতে থাকো। তো একে একে এখন ভাত চলে যাচ্ছে নিচে। ওদিকে প্রেশার কুকারের মুখ খুলে গেছে, তাও চলে যাবে আস্তে আস্তে। এইটা সেটু দিয়ে দাও ছড়িয়ে। আলু দেবো তো? আলু পর উপরের দিক দিবা, মাংস দিয়ে দাও। আর দিও না, দাঁড়াও মাংস দিয়ে। হচ্ছে শেষ পর্যন্ত। তো এরকম করে সাজিয়ে নিতে হবে। আমরা একটু সাজিয়ে নিই কতক্ষণে, তারপরে আবার দেখাচ্ছি। তো আবার আলু চলে যাচ্ছে বেরেস্তার উপরে, তারপরে আবার একটু মাংস যাবে। এটা আমাদের ইউনিক স্টাইল, এটা আমাদের ইউনিক স্টাইল। ওদিকে দে। হ্যাঁ দাও দাও, হ্যাঁ যাবে তো। এখন কিন্তু পুরো সিল প্যাক হয়ে গেছে। বিরিয়ানির মাংস আর চাল, বেরেস্তা, ঘি মোটামুটি দেওয়া হচ্ছে, আর একটুখানি দিতে হবে। সব কিছু দিয়েই দেখতে পাচ্ছ উপরে কেশর আছে, এই যে কেশরগুলো দেখতে পাচ্ছ তোমরা। তো ভালোই লাগবে আশা করি, দেখা যাক আলটিমেটলি কেমন কি হয়। তো আমাদের কিন্তু থালায় রেডি হয়ে চলে এসছে বিরিয়ানি, আর অর্ঘ কিন্তু খেয়ে একদম পুরো সাফ করে দিয়েছে। তো অর্ঘ কেমন হয়েছে? এদিকটা কি বল, কেমন হয়েছে, কেমন লাগলো? ভালো হয়ে বল, নাহলে লোকে ভাববে কি ভালো হয়নি। ভালো হয়েছে? কোনটা ভালো হয়েছে, মাংস না আলু না রাইস? রাইস বেশি ভালো হয়েছে। তো আমাদের কিন্তু একাডি যে রেডি, আর পায়েলও ওখানে নিয়ে নিয়েছে, এই যে আমি নিয়ে নিয়েছি। এখন আমরা খেয়ে বলবো কেমন লাগছে। ফার্স্ট টাইম আমরা বাড়িতে বানিয়ে খাচ্ছি। তো পায়েল কিন্তু খেতে বসে গেছে, প্রথম বাইট নিচ্ছে। কেমন লাগছে? ভালো, নুনটা একটু কম আছে। হ্যাঁ, নুন কম আছে। ও তো ওই দিয়ে খায় গেল। নিল না, নুনটা দিতে আইনা তো নুনটা দিলে একদম ঠিকঠাক হবে। আর মাংস কিরকম, মাংস কেমন লাগছে? মাংসটা তো সেই গোলে হাত দিলেই গলে 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 যাচ্ছে। তো থালাটা এদিকে টেনে তো ওইদিকে বয়। এই যে আমি খাচ্ছি, যা বহুত সুপার। তো তুমি সবাইকে বানিয়ে খেতে বলবে বাড়িতে বানিয়ে খেও। রেসিপি তোমরা দেখে নিলে কীভাবে বানাতে হয়, অবশ্যই তোমরা বানিয়ে খেও। আর আমরা স্যান্ডান করে আসলাম সবে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইবও করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। খাওয়া দাওয়ার সাথে দেখা হবে অন্য কোনো ভিডিও।